আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 18 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। ভোটকেন্দ্র দখল চেষ্টায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সেনাবাহিনীর ঘোষণা, নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত প্রতিজ্ঞাবদ্ধ বিমান বাহিনী। মানবিক বাংলাদেশ গড়তে সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বললেন জামাত আমির। মরা নদী জীবিত করা ও কৃষিপণ্য সংরক্ষণের প্রতিশ্রুতি। এবং স্বাধীনতা বিরোধীদের আগ্রাসন জনগণ মানবে না বলছে বিএনপি, গ্যাস সংকটের সমাধান, ব্রিজ নির্মাণ সহ উন্নয়ন কাজের প্রতিশ্রুতি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতে ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্ট ডাউন। নির্বাচনের পরে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। তা 18 ফেব্রুয়ারির পরে যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব হস্তান্তর করতে হলে তার আগেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হবে। কিন্তু শপথ কে পড়াবেন? আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। বর্তমান সংবিধান অনুযায়ী নতুন যারা সংসদ সদস্য হবেন ইনশাআল্লাহ 12 তারিখে ইলেকশনের পরে তাদের শপথ গ্রহণ করার কথা হচ্ছে স্পিকারের, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের। ওনারা না থাকলে অন্য বিধানও আছে। এখন আমাদের এখানে স্পিকার, ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছে। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। 1, 2 হচ্ছে 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত, আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না। তবে আমাদের সামনে দুইটা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওটা 3 দিন ওয়েট করতে হবে। আমরা আসলে ওয়েট করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। ভোট কেন্দ্র দখলের চেষ্টায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ধাপে ধাপে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনী আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়েছে, নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঝুঁকি নেই। নির্বাচন সুষ্ঠু করতে বিমান বাহিনী প্রস্তুত প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনী সদস্যদের দিক নির্দেশনামূলক ব্রিফিং করেন তিনি। সে সময় তিনি জানান, নির্বাচনে প্রায় 4000 বিমান বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। তিনি বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে, তবে সেক্ষেত্রে জনগণের নিরাপত্তার ভরসা হয়ে উঠতে হবে বিমান বাহিনীর সদস্যদের। সুযোগ থাকলে শৃঙ্খলা মেনে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। এ সময় বিমান বাহিনীর সদর দপ্তর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইঞ্জিনিয়ার সাহেব,
বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। মানবিক বাংলাদেশ গড়তে সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে মন্তব্য করে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে সবার জন্য নিরাপদ বাংলাদেশ উপহার দেবে। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় জামাত আমির বলেন, মরা নদীগুলোকে জীবন্ত করা ও আমসহ কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন করা হবে। দুর্নীতি, নারীর অপমান ও আধিপত্যবাদ মুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন জামাত আমির। বিএনপি নেতারা বলেছেন, দেশে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, স্বাধীনতা বিরোধীদের আগ্রাসন জনগণ মানবে না। বিভিন্ন নির্বাচনী সমাবেশ ও প্রচারে তারা এসব কথা বলেন। গ্যাস সংকটের সমাধান, ব্রিজ নির্মাণ সহ উন্নয়ন কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির প্রার্থীরা। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার অবসর। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 21শে পদক 2026 ঘোষণা করেছে সরকার। এবছর 9 ব্যক্তি ও একটি সঙ্গীত দলকে এই পদক দেওয়া হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে 21শে পদকের জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, সাংবাদিকতায় শফিকুর রহমান, সঙ্গীতে আয়ুব বাচ্চু মরণোত্তর, চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ভাস্কর্যে তেজস হালদার যশ, নৃত্যে অর্থী আহমেদ ও ব্যান্ড মিউজিকে ওয়ারফিস। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপে খেলতে না পারায় বিকল্প টুর্নামেন্ট হিসেবে ঘরের মাঠে বিসিবি আয়োজিত 3 দলের অদম্য টি-20 কাপের পর্দা উঠেছে আজ। উদ্বোধনী ম্যাচে আকবর আলীর দুরন্ত একাদশকে 6 উইকেটে হারিয়ে আসা শুরু লিটন দাসের ধূমকেতু একাদশের। মিরপুরের হোম অফ ক্রিকেটে আগে ব্যাট করে 143 রান তোলে কোচ হান্নান সরকারের তারুণ্য নির্ভর দুরন্ত দলের হয়ে সর্বোচ্চ 39 রান তোলেন মাহফুজুল ইসলাম রবিন। জবাবে সাইফ হাসান এবং লিটন দাসের জোড়া হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় ধূমকেতু। হাফ সেঞ্চুরি করে 50 রানে সাইফ থামলেও 65 রানে অপরাজিত ছিলেন অধিনায়ক লিটন। একই ভেন্যুতে শুক্রবার সন্ধ্যা 6টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুর্বার ও ধূমকেতু একাদশ। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। 18 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। ভোট কেন্দ্র দখল চেষ্টায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সেনাবাহিনীর ঘোষণা, নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ বিমান বাহিনী। মানবিক বাংলাদেশ গড়তে সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বললেন জামাত আমির। মরা নদী ও জীবিত করা ও কৃষিপণ্য সংরক্ষণের প্রতিশ্রুতি। এবং স্বাধীনতা বিরোধীদের আগ্রাসন জনগণ মানবে না বলছে বিএনপি। গ্যাস সংকটের সমাধান, ব্রিজ নির্মাণ সহ উন্নয়ন কাজের প্রতিশ্রুতি। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।